আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন যাবত আমার ইউটিউবের সাবস্ক্রাইবার, ফেসবুকের ফ্রেন্ড অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে জিজ্ঞেস করছে যে ভাইয়া, সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে গ্রেপ্তার করা হবে, এটা নিয়ে ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখছি এবং বিভিন্ন জায়গায় নিউজ হচ্ছে। হঠাৎ করে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে গ্রেপ্তারের গুঞ্জন ওঠার কারণ কি, এই বিষয়ে একটি আপনি আলোচনা করেন। আমরা এই বিষয়টা ক্লিয়ারলি জানতে চাই। আশা করছি আপনারা আজকে আমার এই আলোচনায় সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। আজকে আমি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে কেন গ্রেপ্তার করা হচ্ছে, এই বিষয় নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে, সে সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রথমত, ব্রিগেডিয়ার সাখাওয়াত 111 টাইমে যে নির্বাচনটা হয়েছে সেটা নির্বাচন কমিশনার ছিলেন তিনি। সেই নির্বাচন কমিশন থাকার কারণে বিএনপি বোঝানোর চেষ্টা করছে যে সেই নির্বাচনে তিনি ইঞ্জিনিয়ারিং করেছেন এবং ইঞ্জিনিয়ারিং করেই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছেন। সে কারণে হয়তোবা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে গ্রেপ্তার করা হতে পারে। এটার আশঙ্কা কেনই বা বেড়ে চলেছে, তার মেইন রিজন হচ্ছে কিছুদিন আগে দুজন আর্মির লেফটেন্যান্ট জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে। একজন মামুন খালেক স্যার, একজন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন। তারাও নাকি 111-এর কুশীলব ছিলেন। এখন যখন 111-এর কুশীলবদের গ্রেপ্তার করা হচ্ছে, সেই সুবাদে ব্রিগেডিয়ার সাখাওয়াতও 111-এর কুশীলব ছিল এবং তিনি নির্বাচন কমিশনার ছিলেন। সে কারণে ওনাকেও গ্রেপ্তারের আশঙ্কা বেড়ে চলেছে। সেক্ষেত্রে অনেক নিউজ মিডিয়া নিউজ করা শুরু করে দিয়েছে, অনেক ইউটিউবাররা এই বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছিল। এর পিছনে আরো একটা কারণ আছে। তার মেইন কারণ হচ্ছে তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসেছিলেন তখন এসে তিনি কিন্তু বলেছিলেন ছাত্রদেরকে যে গুলি দিয়ে হত্যা করা হয়েছে সে বুলেটের নাম হচ্ছে 7.62 বুলেট। এই গুলি তো পুলিশের কেউ ব্যবহার করে না, এই বুলেট আসলো কোথা থেকে, এটা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। হয়তোবা এই সকল বিষয় নিয়ে মোটামুটি কিছু ধারণা এই ব্রিগেডিয়ার সাখাওয়াত জেনে গিয়েছে। এতদিন উপদেষ্টা পদে থাকার কারণে এগুলো হয়তোবা তিনি রিভিল করে দিবে। সো ওনাকে চাপে রাখার জন্য ব্ল্যাকমেইল করে হয়তোবা গ্রেপ্তার করা হবে। 111-এর টাইমের কাহিনীগুলোর কারণে এই ভয়টা দেখানো হচ্ছে, যাতে তিনি এই সকল বিষয়গুলো রিভিল না করে, এবং যদি এই সকল বিষয়গুলো রিভিল করার চেষ্টা করে তার আগেই ওনাকে গ্রেপ্তার করা হবে, বা রিভিল করার সাথে সাথে ওনাকে গ্রেপ্তার করা হবে। কারণ তিনি 111-এর টাইমের যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন কমিশনার ছিলেন। সে কারণে সেখানে তিনি ইঞ্জিনিয়ারিং করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে, এটার একটা প্রুফ দেখিয়ে ওনাকে গ্রেপ্তার করা হবে এবং জেলে প্রেরণ করা হবে। এগুলা নিয়ে এখন খেলা চলছে। কিন্তু এটা আমি বলতে পারি, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব তিনি একজন খুব ভালো মানুষ এবং তিনি সত্য কথা বলতে পছন্দ করেন। ওনার উপর যতই চাপ আসুক, ওনাকে যতই ব্ল্যাকমেল করুক, এই ছাত্র হত্যার যে সকল ঘটনা তিনি জানেন বা উপদেষ্টা থাকার সুবাদে তিনি জানতে পেরেছেন, সকল কিছু জনসম্মুখে এসে ক্লিয়ার করুক। 7.62 বুলেটের আদ্যপান্ত তিনি ক্লিয়ার করুক। আমার কথা হচ্ছে যে ব্রিগেডিয়ার সাখাওয়াত আর বাঁচবে কতদিন? ওনার শেষ বয়স। কথায় আছে না, মনীষীরা বলে জন্মেছিস যখন একটা চিহ্ন রেখে যা। জীবনের অনেক কিছু ওনার প্রাপ্তি আছে, শেষ বয়সে এসে আরেকটি সত্য ঘটনা উন্মোচন করে আরেকটি প্রাপ্তি নিয়ে হয়তোবা তিনি জেলে যাবেন, হয়তোবা তিনি মৃত্যুবরণ করবেন। তবুও তো বাংলাদেশের মানুষের কাছে বাহাবা পাবেন যে তিনি ভয় পায়নি, তিনি সত্য উন্মোচন করে গিয়েছেন। ভাই, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই। আল্লাহ যখনই আমাদের হায়াত শেষ করে দিবে তখনই আমাদের মৃত্যু হয়ে যাবে। বাঁচলে বাঘের মতো বাঁচতে হবে। এটা শুধু ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের জন্য না, আওয়ামী লীগের জন্য যত নেতা কর্মী আছে তাদের জন্য। বিড়ালের মতো 1000 বছর বেঁচে থেকে কোনো লাভ নেই। বাঘের মতো একদিন বেঁচে থাকেন, আর একদিনই সাহস করে আপনার রাজপথে নামেন, তখনই রাজপথ দখল হয়ে যাবে। আমি শুধু আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে সেটা বলছি না, যারা বিদেশে বসে আছেন তাদের উদ্দেশ্য বলছি। তারাও আপনারা একসাথে সকলে একজন একজনের সাথে যোগাযোগ স্থাপন করে এট এ টাইম দেশে চলে আসুন। হয়তোবা কিছু মানুষ অ্যারেস্ট হবেন আর কিছু অ্যারেস্ট হবেন না। যারাই অ্যারেস্ট হবেন না তারাই আওয়ামী লীগকে নেতৃত্ব দিবেন, তারাই নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে সংগঠিত করে রাজপথে নামাবেন। বাঘের মতো গর্জন দেন। যারা সুশীল আছেন, যারা ভয়ে অনেক সত্য কথা বলতে পারছেন না, বাঁচবেন আর কতদিন? হায়াত শেষ তো মরে যাবেন। বাঘের গর্জন দিয়ে সত্য কথা বলেন, সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায় তো যাবে। সবসময় ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে শিখুন। যারা সংবাদকর্মী আছেন
তারাও ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে শিখুন। সংবাদকর্মীদের কাজই হচ্ছে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা। যে ক্ষমতায় থাকে তার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, তার সমালোচনা করা। সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায়, আওয়ামী লীগের পক্ষে যাবে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, উল্টাপাল্টা কাজ করেছে, টাকা পাচার করেছে, গুম হত্যার সাথে জড়িত ছিল, তখন আপনারা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করেছেন, আওয়ামী লীগের ওই সকল বিষয়গুলো মিডিয়াতে তুলে এনেছেন। তখন অনেক বিষয় বিএনপির পক্ষে গিয়েছে, কিছু করার নেই। এখনো সেম বিএনপির নেতাকর্মীরা যে চাঁদাবাজি করছে, গুম হত্যার সাথে জড়িত আছে, এবং বিএনপির যে সকল মন্ত্রীরা আছে বেফাস মন্তব্য করছে, সেই সকল বিষয়কে জনসম্মুখে তুলে আসুন এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ করুন। আওয়ামী লীগের পক্ষে গেলে যাবে। সংবাদ মাধ্যমের কর্মীরা ভীত হলে চলবে না। যারা সুশীল তারাও ভীত হলে চলবে না। তারা জেলের ভয় পেলে চলবে না। সবাই আনিস আলমগীরের মতো সাহসী সাংবাদিক হতে হবে, মাসুদ কামালের মতো সাহসী সাংবাদিক হতে হবে, তুষার ভাইয়ের মতো সাহসী সাংবাদিক হতে হবে, বীরের মতো কথা বলতে হবে। কথা বুঝেন নাই? বিড়ালের মতো সাংবাদিকতা করে, বিড়ালের মতো সুশীলতা দেখিয়ে কোনো লাভ নেই, বিড়ালের মতো রাজনীতি করেও কোনো লাভ নাই। বুঝতে পেরেছেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা গর্জন দেন, রাজপথে না নামতে পারলে সোশ্যাল মিডিয়ায় গর্জন দেন। সোশ্যাল মিডিয়ায় গর্জন দিতে দিতে একসময় সকলে রাজপথে নেমে যাবে। যারা সুশীল তারা ঘরে চুপচাপ বসে থাকবেন না, সত্য কথা বলুন। বিএনপির বিরুদ্ধে গেলে বিরুদ্ধে যাবে, আওয়ামী লীগের পক্ষে গেলে পক্ষে যাবে। সত্যিকারের মুক্তিযুদ্ধকে যদি ভালোবাসেন, সত্যিকারের বাংলাদেশকে যদি ভালোবাসেন, সত্য কথা বলা শিখতে হবে। সত্য কথা বলার জন্য ভয় পেলে চলবে না। যদি জেলে যায়, যদি মব হয়, মব হলে হবে, জেলে গেলে জেলে যাবেন। সত্য কথা বলে বীরের মতো জেলে গেলে কেউ আপনাকে ধিক্কার জানাবে না, সবাই আপনাকে সেলুট দিবে। যারাই আপনার শত্রু তারাও বলবে আসলে আপনি বীর। এটাই হচ্ছে যুদ্ধের নিয়ম। যুদ্ধের মধ্যে বুক ফুলিয়ে যদি আপনি যুদ্ধ করেন, যদি হেরেও যান, যে জয়লাভ করে সে বলে একটা বীরের সাথে আমি যুদ্ধ করেছি, সে কাপুরুষ ছিল না। সো যারা সুশীল আছেন বাংলাদেশে, তারা কাপুরুষের মতো সত্য বলা থেকে বিরত থাকবেন না বিএনপি সরকারের ভয়ে। যারা সাংবাদিক আছেন তারা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন। আওয়ামী লীগের আমলে যারা অনেকে আওয়ামী লীগের দালালি করেছেন, সেভাবে আবার বিএনপির দালালি করিয়েন না। এই সরকারের যত অপকর্ম আছে সকল কিছুকে চ্যালেঞ্জ করেন, জনসম্মুখে নিয়ে আসেন, সেটা যার পক্ষে যাক না কেন। জুলাই যোদ্ধারা দেশকে যে 18-19 মাসে আরো 10 বছর পিছিয়ে দিয়েছে, সে সকল বিষয় তুলে আনেন। কাউকে ছাড় দিয়েন না। আওয়ামী লীগের অপকর্ম যেগুলো হয়েছিল সেগুলো তুলে আনেন। আমি কাউকে ছাড় দিতে বলছি না, কিন্তু সত্য কথা বলা শিখতে হবে। ক্ষমতার দালালি করা যাবে না। আমরা যারা তরুণ সমাজ আছি তারা কেউ ক্ষমতার দালালি করতে চাই না। এবং আওয়ামী লীগের যারা অপকর্ম করে বিদেশ পালিয়ে গেছে, তারাও আবার আওয়ামী লীগের ক্ষমতায় আসলে তারা আবার সেম চেয়ারে বসুক, সেটাও আমরা চাই না। আমরা বাংলাদেশের রাজনীতির পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন কিভাবে ঘটাবো? বিএনপি তো দিলে বাসটামারি সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার আইনটা করে। এখন তো আরো প্রতিহিংসা বাড়বে। আমি চেয়েছিলাম প্রতিহিংসা কমানোর জন্য বাংলাদেশের রাজনীতিতে, সেজন্য এত আলোচনা করেছি, কিন্তু বিএনপি প্রতিহিংসা বাড়িয়ে চলেছে। কেউ তো ক্ষমতায় সারা জীবন থাকবে না, কখনো না কখনো বিএনপির পতন হবে। তখন যে এই প্রতিহিংসা বিএনপি করে যাচ্ছে, সেটা তো আওয়ামী লীগ 10 গুণ ভাবে ফিরিয়ে দিবে। লাভ কি? পরিবর্তন আর হলো কোথায়? এভাবেই করে কি আমাদের দেশটা চলতে থাকবে? এভাবেই করে কি বাংলাদেশের গণতন্ত্র একেবারে হত্যা হয়ে যাবে? অলরেডি তো যে 10% বাংলাদেশের গণতন্ত্র ছিল, সংসদে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার আইন পাশ করে সেটাও হত্যা করে ফেলা হলো। তার মানে বাংলাদেশ এখন একনায়কতন্ত্র দেশ হয়ে গিয়েছে। মামু ভাগ্না মিলেই দেশটা চালাবে। সো শেখ হাসিনা কি ভুল করেছিল? শেখ হাসিনা তো দেশের উন্নয়নের জন্যই তো ক্ষমতা ধরে রেখেছিল। শেখ হাসিনার এখন পতন হয়েছে, উন্নয়ন হচ্ছে? উন্নয়ন তো হচ্ছে না, বরং জনগণের মাথার উপর লবণ রেখে বড়ি খেয়ে দেশের টাকা চুষে নেওয়া হচ্ছে। তেল নাই, পেট্রোল পাম্প আছে, বিদ্যুৎ নাই, খাম্বা আছে। এই অবস্থাতে দেশ চলছে। বিভিন্ন হসপিটাল আছে, হসপিটালের মধ্যে টিকা নাই। হামের টিকা না পেয়ে শিশুরা মারা যাচ্ছে। আমরা তো এই বাংলাদেশ চাইনি, তাই নয় কি? সো আমি আর আলোচনা বাড়াতে চাচ্ছি না। আপনারা এই আলোচনা আশা করছি যেগুলো বুঝাতে চেয়েছি সকল কিছু আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, আমার হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে আপনারা নক করতে পারেন, বা এখানে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে পারেন। আমি আশা করছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।